আসসালামু এভরিওয়ান ইন্টিগ্রেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 1/5 প্লাস 3x স্কোয়ার ইন্টিগ্রেশন করব। এখন এটা দেখতে কিন্তু 1/x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই ফর্মের মতোই কিন্তু, বিকজ আমরা চাইলে 5কে লিখতে পারি √5 স্কোয়ার আর 3x স্কোয়ারকে লিখতে পারি √3x হোল স্কোয়ার। সো বেসিক্যালি এই দুটো আসলে সেম ফর্ম। সো যেহেতু দুটো সেম ফর্ম তার মানে আমরা সেম ফর্মুলা ইউজ করতে পারি। আমাদের ফর্মুলা হচ্ছে 1/a ইন্টু tan ইনভার্স x/a প্লাস c। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে a বেসিক্যালি হচ্ছে কি, a এর ইকুইভ্যালেন্ট হচ্ছে √5 আর x এর ইকুইভ্যালেন্ট এখানে হচ্ছে আমাদের √3x। যখন ফর্মুলাটা বসিয়ে দিব 1/a এর জায়গায় বসাবো 1/5 আর tan ইনভার্স x এর জায়গায় বসাবো √3x আর a এর জায়গায় তো √5 প্লাস c। সো একটা √3 দিয়ে কেন ডিভাইড করছি আমরা, এরকম ইন্টারেস্টিং বিষয়, কারণ এটা তো ফর্মুলাতে নাই √3, বিকজ আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স এর যে সহগ থাকে সেই সহগ দিয়ে সবসময় ইন্টিগ্রেশনের সময় ডিভাইড করে দিতে হয়। আমাদের এখানে এক্স এর সহগ কত √3, তাই √3 দিয়ে পুরো এক্সপ্রেশনকে ডিভাইড করতে হবে, আদারওয়াইজ ম্যাথটা ভুল যাবে। আমরা আগের ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করছিলাম যে কেন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের যে সহগ থাকে সেই সহগ দিয়ে পুরো ইন্টিগ্রেশন এক্সপ্রেশনকে ডিভাইড করে দিতে হয়, এবং সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। এখন কথা হচ্ছে যে আমাদের 1/√5 আর নিচে থাকা √3 এই দুটা গুণ আকারে থাকবে। এই দুইটা গুণ আকারে যখন চলে যাবে তখন এটা হবে 1/√15, সাথে আছে tan ইনভার্স √3x ডিভাইডেড বাই √5 প্লাস c। এবার নতুন একটা ম্যাথ, এবং এই ম্যাথটা দেখতে আগের ম্যাথের মতোই, বাট এখানে উপরে একটা এক্স গুণ আকারে আছে, আগের ম্যাথে যেটা ছিল না। এই জন্যই কিন্তু এটার পুরো নিয়মটাই ডিফারেন্ট হবে। সুতরাং আমরা নিচের যেই a5 প্লাস 3x স্কোয়ার থাকে এটাকে আমরা জেড ধরে নিব, এটাকে জেড ধরে আমরা এক্স এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করলে 5কে পাবো 0, 3 এর তো 3 কনস্ট্যান্ট এক্স স্কোয়ারের জন্য পাবো আমরা 2x। সো আমাদের 3x স্কোয়ার বেসিক্যালি আমাদের দিবে 6x। তার মানে 5 প্লাস 3x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাইছি 0 প্লাস 6x। এখন লেফট হ্যান্ড সাইডে থাকা যে dx আছে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। সো dz হবে হচ্ছে 6x ইন্টু dx। সো আমরা যদি x ইন্টু dx লিখতে চাই সেটা হয়ে যাবে dz/6, কারণ dz ইকুয়াল টু যদি হয় 6x ইন্টু dx, তার মানে x dx হবে dz/6। এখন আমাদের অরিজিনাল ফাংশনটা যেটা হচ্ছে x ডিভাইডেড বাই 5 প্লাস 3x স্কোয়ার, এটাকে আমরা এখন মডিফাই করবো, কারণ 5 প্লাস 3x স্কোয়ার এটা হচ্ছে আমাদের জন্য z, আর উপরে থাকে x dx, এই টার্মটা হচ্ছে বেসিক্যালি dz/6। সো রিপ্লেস করার পরে আমরা পাইছি dz ডিভাইডেড বাই 6z 1/6। এটাকে আমরা ইন্টিগ্রেশন বাইরে রাখবো বিকজ এটা কনস্ট্যান্ট, তার মানে হবে dz/z। এটা থাকে আমাদের ইন্টিগ্রেশনের ভিতরে। সো আমাদের করতে হবে ইন্টিগ্রেশন অফ 1/z ইন্টু dz, আর আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে কি ln অফ z। সো আমাদের মনে রাখতে হবে যে আমরা যেহেতু ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন অফ 1/x উইথ রেসপেক্ট টু x is equal to ln of x plus c. Similarly, integration of 1/z into dz will be ln of z plus c. So z মান কিন্তু ছিল 5 plus 3x স্কোয়ার, সেটা আমরা রিপ্লেস করে দিব এখানে। সো আমাদের অ্যান্সার হবে 1/6 ইন্টু ln of মডুলাস অফ 5 plus 3x স্কোয়ার প্লাস c। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।